কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া শিল্পের প্রস্তুতি, সংকট ও সম্ভাবনা দেখতে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ব্যবসায়ীদের নানা অভিযোগ ও দাবির মধ্যেই আশ্বাস দেন সকল সমস্যা সমাধানের। আধুনিকায়নের মাধ্যমে চামড়াকে বড় রপ্তানি খাতে পরিণত করার পরিকল্পনাও জানান তিনি। বিস্তারিত দেখুন সবুজ মাহমুদের রিপোর্টে। সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া শিল্পের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে শনিবার বিকেলে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন শিল্পমন্ত্রী। এ সময় ব্যবসায়ীরা কোরবানির সময় ট্যানারিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানান। এছাড়া শিল্পনগরীতে নিরাপত্তা সংকট, ভাঙাচোরা রাস্তা ও জলাবদ্ধতা সমস্যা তুলে ধরেন তারা। আমরা মোটামুটি আশ্বস্ত যে আস্থা রাখি যে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের যে কোথায় কোথায় সমস্যাগুলো সেইগুলো চিহ্নিত করেই আপনার ব্যবস্থা নেবে। পরে শিল্পমন্ত্রী সেখানকার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের তিনি জানান, অতীতে নকশা ও সক্ষমতা নির্ধারণে ভুল থাকায় সিইটিপির কার্যকারিতা কমে গেছে। কাগজে কলমে দৈনিক 25,000 ঘনমিটার পানি শোধনের সক্ষমতা থাকলেও বাস্তবে তা অনেক কম। সেটি হলো এখানে সেডিমেন্টেশনের পর্যায়ে ত্রুটি আছে, এখানে ক্রম রিকভারির ক্ষেত্রে ত্রুটি আছে, আর মূলত যে ক্যাপাসিটি প্রজেক্ট করা হয়েছে সেইটা সেখানকার মধ্যে একটা ওভার এস্টিমেশন আছে। তো এই জিনিসগুলি আমরা চিহ্নিত করেছি এবং এটা সংশোধনের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। কোরবানির সময় বাড়তি চাপ সামলাতে রেশনিং পদ্ধতিতে কার্যক্রম পরিচালনার পাশাপাশি ট্যানারিগুলোকে নিজস্ব ইটিপি স্থাপনের সহায়তার আশ্বাস দেন তিনি। মধ্যম এবং বড় আকারের যে ট্যানারিগুলি, এই ট্যানারিগুলি ইন্ডিভিজুয়ালি তাদের নিজেদের ইটিপি তারা স্থাপন করবে। সেই জন্য প্রয়োজন বোধে সরকার তার নজরদারি এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা দিবে। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে চামড়া খাত থেকে বছরে $12 বিলিয়ন পর্যন্ত রপ্তানি আয় সম্ভব বলেও আশা করেন শিল্পমন্ত্রী। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।